তোমরা যারা আর্মি মেডিকেলে পরীক্ষা দেবে, এখানে 100টা কোশ্চেন আছে, মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। আমি লাল কালি দিয়ে কিছু মার্ক করবো, ওই 10-12টা বাদ দিলে হয়ে যাবে, কিন্তু বাকি কয়েকটা তোমাকে দেখতে হবে। কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে একবার দেখে যাও। এখানে বলছে আশা করি ব্যাখ্যা করা লাগবে না এই সময়, কারণ তোমরা সবাই মেডিকেল পরীক্ষা দিয়ে এসছো। আচ্ছা, তোমরা এখন দেখতে পারো। এর বলছে 100% রিসাইকেলিং ধাতু কোনটি, সেটা হচ্ছে কপার। এই যে এই ম্যাথটা যে একটু নাম্বার এলোমেলো ভাবে আছে, সেটা সমস্যা নেই, আমরা সিরিয়াল ওয়াইজ করবো একটু পরে, সবগুলোই করবো। এখানে বলতেছে যে মান দিছে এ বির, আবার এর মান দিছে, বির মান দিছে। আমরা কিন্তু একটা সূত্র জানি। সূত্রটা কি? যে এবি ইকুয়াল টু এ বির মান কস থিটা। এখান থেকে আমাদের দেখতে হবে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? এটা যে বলতেছে আমাদের এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে আমাদের বের করতে হবে এই থিতাটা। তাহলে আমরা থিতা বের করতে পারবো না, আশা করি ব্যাখ্যা করা লাগবে না। এখানে এই যে এ বি যেটা আছে সেটা দেওয়া আছে, আবার এই যে এ এর মান আলাদা করে দেওয়া আছে, বি এর মান আছে 4-5। এখান থেকে আমরা যদি ইয়ে করি 10√2 বাই, এটা এইদিকে এসে হবে কত, 4-5 = 20 √2, তাহলে কত হচ্ছে cos থিটা 1/√2। এটা হচ্ছে তোমার কখন 1/√2 হয়, cos থিটা ইকুয়াল টু 45 হলে মান। হ্যাঁ, তাহলে এটা যে সি হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এগুলো কোনো বোঝার দরকার নেই, তোমরা এমসিকিউ কটা জাস্ট দেখে নাও। এখানে বলছে তারপর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, অবশ্যই পুন্ড্র। সাইন ডাই, এটা মানে কি? সাইন ডাই মানে হচ্ছে তোমার অনিশ্চিত, আনসার্টেন। তারপর বলছে হার্মফুল পদার্থের অর্থ কি? এই যে পরিবেশের জন্য ক্ষতিকর, এই যে নেচার, এই যে এক্সেল। এখানে বলছে CH2 আমরা যখন বন্ধন কোণটা হিসাব করব তখন এমনি হিসাব করব যে CH2, সরি, CH2 CH2। তা এখন CH2 আমরা জানি যে sp2। sp2 যদি হয় এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে 120 ডিগ্রি হবে। এটা হচ্ছে বন্ধন কোণ মিথেনের। এখন পরেরটা যাই। এখানে বলতেছে যে একটু মার্কিং করলে মনে হয় ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে। এখানে বলছে যে চীন পরিব্রাজক হিউয়েন সাং কার আমলে বাংলায় আগমন করেন। এখন আমরা কিছু ট্রিক্স দিয়ে মনে রাখবো, কারণ এখানে আমাদের একটা দ্বিতীয় চন্দ্রগুপ্তও পড়ছিলাম এক জায়গায়। যখন চীনারা বলবে, যখন চীনারা ঘোড়ায় চড়ে, এমন কিছু মনে রাখবো যে হর্ষ, হর্ষ মানে কিন্তু ঘোড়া। তাহলে আমাদের অ্যান্সার হবে প্রথমটা। তারপরে আমরা পরেরটা দেখি। এখানে বলতেছে যে হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপাল। অ্যাপাল মানে হচ্ছে ভীত, তারপরে ডিজমে, এটা ভীত, মনে রাখবা যে অ্যাপাল ডিজমে। তারপর বলতেছে যে অবস্থার অন্তর্মূলের বৈশিষ্ট্য কি, অবশ্যই এটা প্রভাবক রূপে ক্রিয়া করে। সিমেন্ট জমার বাধার প্রক্রিয়াকে মন্থর করে কোনটা? মন্থর মানে ধীর। দেখিস না তোরা যে জিপ গাড়িগুলো অনেক ধীরে ধীরে চলে, জিপ যেগুলো মোটা মোটা গাড়িগুলো, তাহলে এই যে জিপসাম, এখান থেকে আমরা মনে রাখতে পারি এইভাবে। তারপর হচ্ছে বিদেশিদের মধ্যে কে এই যে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ভূষিত হয়েছিলেন, এটা হচ্ছে ওয়াটারল্যান্ড। এটিও যদি একটু ছোট্ট করে বলি যে ফুলের তোড়া দেয় না, এই ধরনের একটা ওয়ার্ড না, অর্ডার, ওয়াটারল্যান্ড। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে এটা ওয়াটারল্যান্ড হচ্ছে প্রতীক। প্রতীক বলতে এক ধরনের পুরস্কার পায়, সেই হিসেবে মনে রাখতে পারি। যে টু ইর ইজ হিউম্যান, এটা একটা প্রবাদ বাক্য, ইজ হবে এটা। তারপর তোমাদের ওখানে বলতেছে যে অ্যামোনিয়ার যে তাপমাত্রাটা সেটা কত, 400 থেকে 500, একদম ঠাটা মুখস্থ এটা। এসআই পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহিতার একক কি? আমরা জানি পরিবাহিতার একক কি, পরিবাহিতার একক হচ্ছে তোমার, সরি, পরিবাহিতার কি হচ্ছে, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। পরিবাহিতার একক যদি সিমেন্স হয় তাহলে আপেক্ষিক পরিবাহিতার একক সিমেন ইনভার্স 1, অ্যান্সার হবে এটা। তারপরে আমরা যদি দেখি
আচ্ছা, ডিস্টার্ব করছে কেন বোর্ডটা বুঝলাম না। এখানে বলতেছে যে কোন ট্রানজিস্টর, মানে কোনটি ট্রানজিস্টর উপযোগিতা নয়। আমরা জানি ট্রানজিস্টর আকারে ছোট হয়ে থাকে, দামেও সস্তা, আবার দীর্ঘস্থায়ী লং লাস্টিং দেয়। তার মানে বাকিটা নয়, অপশন এমনি পড়তে হবে। আবার পড়তেছে আমাদের মধ্যে কি, দেখো যে ইন্টারফেস কোষের নিউক্লিয়াসকে কি বলা হয় থাকে, এটাকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় থাকে। এটা কিন্তু আমরা জানি, এগুলো আমি মানে আর ওইভাবে পড়ার কোনো ক্যাপাসিটি দেখতেছি না, কারণ এখন তোমরা জাস্ট কোশ্চেনগুলো দেখার জন্য আমি তোমাকে এই জিনিসটা আনলাম যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। গ্যাসীয় অবস্থায় বিশুদ্ধকরণের পদ্ধতি কি? আমরা বেশিরভাগ ছাত্ররা এটা দেখাবো বাষ্প গ্যাস কথা শুনে, কিন্তু এটা হবে তরলীকরণ আংশিক পাতন। তোমরা চাইলে এই কোশ্চেনটা বাদ দিতে পারো, এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না। এখানে বলতেছে দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, হেয়ার রাউন্ড, তাহলে বলতেছে ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, ডাক্তার হসপিটাল রাউন্ড দিল, কি দিল? সাবজেক্টকে যখন কি দ্বারা প্রশ্ন করবে, তখন তুমি রাউন্ডের বাংলা মিনিং কিন্তু কতটা ওইভাবে বোঝা যাচ্ছে না, তো ওই জন্য তুমি রাউন্ড হিসেবেই ভাববা যে ডাক্তার হসপিটালে কি দিল, কি দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। এখানে বলতেছে যে স্ন্যাপটিক ক্লেপ্টের ব্যাস কত? তাহলে আমাদের এটা মনে রাখতে হবে স্ন্যাপটিক ক্লেপ্টের ব্যাস হচ্ছে 20 ন্যানোমিটার, অতটা ওইভাবে মনে রাখতে হবে না, এটা বাদ। এখানে বলতেছে জাস্ট এমনিতে চোখের দেখা একবার দেখে রাখবা, যদি আসে কালকের জন্য জাস্ট মনে রাখিও। স্থিতিস্থাপক সীমাবদ্ধ পীড়ন বিকৃতি সমানুপাতিক, সবাই জানে পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে বাংলাকে গণপরিষদের অন্যতম, এটাও ধীরেন্দ্রনাথ দত্ত, সবাই জানো তোমাদের। ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হচ্ছে কি দ্বিবিভাজন, এটা আমরা অনেকেই মুকুলোদ্গম জানি, কিন্তু না, এটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড করে রাখি, এটা ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে তোমার দ্বিবিভাজন। সরি, এটা তো দেখাই যাচ্ছে না এখন। উম, আমার বোর্ডটা ঝামেলা করতেছে খুব। ব্যাকটেরিয়ার প্রধান যে জনন পদ্ধতি সেটা হচ্ছে দ্বিবিভাজন। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদানরূপে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? অপটিক্যাল ফাইবার প্রথমে সিলিকন ডাইঅক্সাইড, এটা সবাই আমরা জানি। আচ্ছা, তারপর বলতেছে ওয়াকিং, এটা জিরান্ড, এটাও তোমরা জানো। আমি যত ফাস্ট আগাবো তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা এখন প্রিপেয়ার্ড অলরেডি। ইন্টারফেরন কোন ধরনের প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। স্থির তড়িৎ বল কোন ধরনের বল? এটা হচ্ছে সংরক্ষণশীল বল। আচ্ছা, এইটাকে একটা জিনিস বলে দিই কারণ আসতে পারে। এরা বলতেছে যে স্থির তড়িৎ বল কোন ধরনের বল, স্থির তড়িৎ বল কোন ধরনের বল? তাহলে এখানে একটা কথা ছিল যে দুর্বল নিউক্লিয় বল যেটা, সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল। যদি তড়িৎ বল কথাটা থাকে আমাদের, এই তড়িৎ বল কথাটা যদি থাকে, তাহলে তোমাদের হবে কি সেটা, তড়িৎ বল কথাটা থাকলে সংরক্ষণশীল বল, মানে আমি বলতে চাচ্ছি যদি দুর্বল নিউক্লিয় বল থাকে সেটা হবে অসংরক্ষণশীল বল। আশা করি বুঝতে পাইছো। বোর্ড ভালোই ভেজাল করতেছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইকুইভোকাল? ইকুইভোকাল মানে কি, মানে স্পষ্ট, সেটাকে ক্লিয়ার বলবো আমরা। জাল ডাকা শনাক্ত করার জন্য আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি। একটি তরঙ্গ দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য এত হলে পথ পার্থক্য কত? আমরা সূত্রটা জানি, দশা পার্থক্য সমান টয়েস পাই বা ল্যামডা গুণন পথ পার্থক্য, এখান থেকে আমরা মান বসাই দিলে আসে যাবে। এটা ব্যাখ্যা করার মনে হয় না তোমাদের কোনো দরকার আছে এখন এই মুহূর্তে। কোশ্চেনগুলো দেখে নাও। এই যে অডোয়েন্টেড প্রসেস, আমরা অনেকে ইংলিশটা আমরা ভালো করে পড়ি না। এই যে অডোয়েন্টেড প্রসেস মানে কি না কি এখানে লেখা আছে। অডোয়েন্টেড প্রসেস বইয়ে লেখা আছে, দেখিও তোমার দ্বিতীয়টা এক্সিস। এসের কোনটি, ওই জন্য ইংলিশগুলো ভালো করে পড়তে হবে, উচ্চারণগুলো না হলে বুঝবাই না যে কি দিছে। এসের কোনটি গুল্ম জাতীয় উদ্ভিদ নয়? তাহলে আমরা জানি উপগুল্ম। আচ্ছা, আমরা একটা ট্রিক্স দেই তোমাকে, কাদাবে, এতটুকু মনে রাখবো তাহলে হয়ে যাবে, যে কাদাবে। কাদাবে, তাহলে কাদাবে দ্বারা কি বোঝাচ্ছে এরা, যে কালকা সন্ধ্যা, দাঁত মর্দন, বেগুন, লিখলাম না। এখন এই তিনটা হচ্ছে তোমার উপগুল্ম। তাহলে এখানে বলছে গুল্ম জাতীয় নয় কোনটা, এটা হচ্ছে দাঁত মর্দন, কারণ দাঁত মর্দন আমরা জানি উপগুল্ম, এটাই বোঝানো হয়েছে। এখানে বলতেছে ইম্পালসিভ ফোর্স কয়টি? ইম্পালসিভ ফোর্সটা কি? ইম্পালসিভ ফোর্স হচ্ছে বল তোমার, এটা কোশ্চেন একদম 5 স্টার ইম্পর্টেন্ট। এখানে বলতেছে যে মানে ইম্পালসিভ ফোর্স কি,
এখানে আমাদের অনেকে মনে করবে এটা বলের ঘাত, এম এল টি ইনভার্সন, যেমন এই ছেলেটা মনে করছিল, দেখো এখানে দাগানো আছে ইউর অ্যান্সার ইউ এ, ওই ছেলেটা দাগাইছিল এ বলের ঘাত হিসেবে। তোমাকে বুঝতে হবে যে বলের ঘাত না, ইম্পালসিভ ফোর্স মানে বল, তার মানে এম এল টি ইনভার্স টু। এই সময় কি বলের মাত্রা বের করে দেখাইতে হবে? আশা করি না। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মূল বক্তব্য কি? আমরা জানি তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ওই যে ডিইউ ইকুয়াল টু, মানে ডিইউ ডিডাব্লিউর যে ইয়াটা সূত্রটা, ডিকিউ ইন্টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে তোমার এনট্রপির। তাহলে অভ্যন্তরীণ শক্তিও হবে না, এনট্রপিও হবে না, তাহলে তোমার তাপমাত্রা হবে। এখানে তো চাপের কোনো কথাই নেই সূত্রে। এখানে হচ্ছে সীসাময় অস্থি কোনটি? আমরা সবাই জানি প্যাটেলা। নিচের কোনটি সূত্রাকার ভাইরাস? আচ্ছা, সূত্রাকার ভাইরাস কোনটা? আমরা জানবো যে ডেঙ্গু ভাইরাস, মামস, মামস তো দন্তাকার ভাইরাস, ডেঙ্গু ভাইরাস হচ্ছে গোলাকার ভাইরাস। এখন এইটা এই দুইটার মধ্যে তো কনফিউশন। এখন আমরা সূত্রাকার যদি ভাবি যে ইবোলা, কেমনে মনে রাখবা? যে একটু বোলাইলে সূত্র মানে একদম সুতার মতন বের হয়ে আসে, এতটুকু এইভাবে মনে রাখতে পারো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। আমি এটা পিডিএফ দিব, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আরেকবার করে চোখ বুলাবা। তাহলে এটাকে আমরা কি বলবো দেখো, ভর, অভিকর্ষ স্তরীয় এবং উচ্চতা, এটা দ্বারা কি বোঝাচ্ছে প্রথমে তুমি বুঝতেছো না, তাহলে তোমাকে লিখতে হবে জিনিসটা, এম জি এস। এটা তো আমি জানি, এখন আমি এটার ইংলিশ টার্মটা জানি না, তাহলে এটাই একটু প্রবলেম। এটা মনে রাখতে হবে যে কাইনেটিক এনার্জি, বুঝছো? এটা বিভব শক্তি না, এটা মনে হচ্ছে কাইনেটিক এনার্জি। এখানে বলছে আই, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন, তার মানে এটা আমরা সবাই জানি হ্যান্ডেল, কারণ এটা তোমার কন্ডিশনাল আসতেছে, সেকেন্ড কন্ডিশনাল, জানো আশা করি এগুলো বলার এখন ব্যাখ্যা হবে সময় নেই। দ্বিতীয় অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? এটা বলতেছে ব্রোমিন। কারণ কি, প্রথম দেখো এখানে যে আমাদের মানে তড়িৎ ঋণাত্মকতার যে ক্রমটা, তড়িৎ ঋণাত্মকতার যে ক্রমটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আমরা যদি এখন হিসাব করি যে ফ্লোরিনটা হচ্ছে কি, ফ্লোরিনটা হচ্ছে প্রথমে, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর একটা আয়োডিন, সেই হিসেবে দেখো তোমার ফ্লোরিনটা প্রথমটা দেওয়া যাবে না, এই যে অক্সিজেন নাইট্রোজেন এগুলো তো হবে না, তার মানে ব্রোমিন। ক্লোরিন না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে, ক্লোরিন তো নেই। তারপর কি বলছে দেখ, সবল অ্যাসিড। দেখ, তোরা এই কোশ্চেন কয়টা শুধু দেখে যা, দেখিস তুই একটা কমন পেয়ে যাবি। দুই একটা না, এই টাইমের অনেক পাবি, কিন্তু দুই একটা হুবহু কমন পাবি। কোশ্চেন কয়টা আসলে ইম্পর্টেন্ট। সবল অ্যাসিড দুর্বল ক্ষার, সবাই জানে মিথাইল অরেঞ্জ। হচ্ছে মানুষের অঙ্গ ট্রান্সপ্লান্ট কোনটি কোনটি বলতো, অঙ্গ ট্রান্সপ্লান্ট, এটা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারে। ট্রান্সপ্লান্ট মানে কি, মানে সরানো একটার জায়গায় আর একটা, সাইকেলিক ভাবে মনে রাখবে যে সাইক্লো, একটা মানে সাইকেল টাইপের জিনিসটা, চিত্রের মাধ্যমে কিছু কিছু জিনিস এমনি মনে রাখতে হয় ভাই, যে এমনি সাইকেলের চাকা হয় না, যে অঙ্গ ট্রান্সপ্লান্ট করতেছি, একটা জিনিস ছিল এইখানে, জিনিসটা এইখানে আসতেছে, তাহলে সাইকেলিক ভাবে এটা হইলো না, এই যে মনে রাখবো সাইক্লো এক্সপ্লোশন। তারপর বলতেছে যে চিনি দ্বারা, এটা তো ডিরেক্ট মুখস্থ, এ দেখাইছে কিন্তু এটা হবে না। চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণে কতটুকু চিনি ব্যবহার করা থাকে? 65 থেকে 70% চিনি ব্যবহার করা হয়ে থাকে। এটা যেহেতু কেমিস্ট্রি কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট বলা যায়। এই যে উইদাউট ইস্যু, এটাও আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি, যে উইদাউট ইস্যু বলতেছে এরা, যে উইদাউট ইস্যু যে বললো, মানে কি কোনো কারণ ছাড়াই, তাহলে কারণ ছাড়াই কাদেরকে মাফ করা যায় উদ্দেশ্যহীনভাবে? সরি সরি, উদ্দেশ্যহীন না, মানে উইদাউট, উদ্দেশ্যহীনভাবে প্রকৃত মানে বোঝাচ্ছে। কিন্তু আমরা বলবো যে উইদাউট ইস্যু মানে মাফ করে দেওয়া যায় কাদেরকে? চাইল্ডলেস, শিশুহীন অবস্থা, যেটা মানে শিশুসুলভ অবস্থা। শুক্রাশয় কোন ধরনের হরমোন ক্ষরণ করে থাকে? সবাই জানো টেস্টোস্টেরন, আদর্শ গ্যাস, এটাও আমাদের জানা। পিভি ইকুয়াল টু এনআরটি। একক বন্ধন ও দ্বিবন্ধন, এটাও আমাদের জানা। প্রতিস্থাপন, দ্য ফুড ইজ নট টু মাই টেস্ট। হ্যাঁ, এটা একটা ফ্রেজ টাইপ হয়ে যাচ্ছে, এটা একটু দেখে নিবা তোমরা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 94, দৈত্য প্রসন্নজেন, এটা একটা আমাদের ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবো। আচ্ছা তুমি খেয়াল করো তো যে দৈত্য প্রচ্ছন্ন মানে, দৈত্য মানে দুই, আমাদের ঠোঁট যে আছে, লিপ, ঠোঁটের দুইটা অংশ থাকে না, একটা তোমার হচ্ছে
উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। তাহলে দৈত্য মানে 2, বিয়োগফল আমাদের 2 হবে। দেখো 9 থেকে 7 বাদ দিলে 2, এই যে দৈত্য মানে 2। তাহলে আমরা এই কোশ্চেনটা এমন মনে রাখবো। এটাই তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলতেছে যে কোনটিকে গতিশীল কার্যকরী সমানুতা বলা হয় থাকে। এটা আমরা জানি সবাই, অটোমেট্রন। নিচের কোনটি 8 তরঙ্গের বৈশিষ্ট্য। এই দেখো এখানে 3টা জিনিস দেওয়া আছে তোমার। এখানে বলতেছে যে স্প্রিং, তারপরে তোমার বাঁশির সুর, তারপর শব্দ। এই 3টা একরকম। একরকম বলতে কি, এই 3টা হচ্ছে লম্বিক তরঙ্গ। তার মানে সি নাম্বারটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে এক সাইড হয়েছে আমাদের কমপ্লিট। আচ্ছা আমরা এই দিকে যাই। বিদ্যুৎ কোষের সমবায় কত? এই কোশ্চেনটা জাস্ট এমনি দেখে রাখো। তিন 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 প্রকার। এটা ইম্পর্টেন্ট না। তারপর বলছিল কি রিফ্রেন্ড, দেখতে পাচ্ছ? এই যে রিফ্রেন্ড ফ্রম, এটা একটা ফ্রেজ, মনে রাখবা রিফ্রেন্ড এর পর ফ্রম হয়ে থাকে। তারপরে কি বলতেছে, আচ্ছা আমি একটু জুম করি তাহলে সুবিধা হবে। রিফ্রেন্ড ফ্রম, তারপরে দেখো কি, এই যে কম্পাউন্ডাইজ মানে হচ্ছে কি জটিল চোখ কোন পর্বের থাকে। এটা অবশ্যই তোমাদের আর্থ্রোপোডা পর্বের থাকে, আর্থ্রোপোডা পর্বের। আচ্ছা আমি কি মার্কিং করবো, তোমাদের সুবিধা হবে তাহলে নাকি? স্টার্ট কোডন কোনটি? স্টার্ট কোডন হচ্ছে এটা, AUG। তারপরে তোমাদের দেখো, সরি, সরল সন্ধিত গতিসম্পন্ন কণার সরণের চিত্র কেমন হবে? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট না অতটা। এই যে কোন বিজ্ঞানী ফ্যারাডের দ্বিতীয় সূত্র, আচ্ছা এটা আমাদের অনেকে ভুল করে থাকে যে লেন্স না নিউম্যান। দ্বিতীয় সূত্র মানে একটা নতুন সূত্র, তাহলে তোমাকে বুঝতে হবে এটা নিউম্যান হবে। এখানে বলছে ঘাস পরিবারের স্পাইরাকল কোন কোষে উন্মুক্ত হয়? অ্যাট্রিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। সরি, চলে গেছে রে আল্লাহ। বোর্ডটা খুব ডিস্টার্ব করতেছে। কোথায় ছিলাম আমরা? ঘাসফড়িং স্পাইরাকল, এটা বুঝলাম। রিকশার অ্যান্থেরিডিয়ামের আকৃতি কেমন হয়ে থাকে? এটা হচ্ছে তোমার অ্যান্থেরিডিয়াম বলছে, অ্যান্থেরিডিয়াম। আচ্ছা এটা আমরা একটা ট্রিক্স দিই তোমাদেরকে মনে রাখার। দেখো এখানে বলছে যে অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম বলতে 2টা জিনিস আমাদের জানা আছে, যারা পড়ছো তারা জানবা, আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম। তাহলে অ্যান্থেরিডিয়াম দ্বারা কি বোঝাচ্ছে? দেখ, আন্টি সুলভ কোনটা লাগতেছে, মেয়ে। এই যে অ্যান্থেরিডিয়াম আর আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম মানে আন্টি, আর অ্যান্থেরিডিয়াম যেহেতু ছেলে, তাহলে আমরা জানি যে মেয়েদের জরায়ুটা দেখতে কি মানে উল্টানো নাশপতি আকৃতি, আর তাহলে ছেলেদেরটা কি হবে? সোজা। ওই জন্য শুধু নাশপতির নেয়। আশা করি এই ট্রিক্সটা মনে রাখতে পারবো। এখানে বলতেছে যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায়। যে অপশন দেখে ভয় খাবো না, কারণ জানা জিনিস তোমার। এটা হচ্ছে অবস্থান ভেক্টর মানে পজিশন ভেক্টর। এখানে বলতেছে যে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা বেশি, আর মাইনাস পাওয়ার থাকলে যেটা কম সেটাই বেশি হয়ে থাকে। আমরা অনেকে 10⁻16 দাগাবো না, কিন্তু -10⁻16, এই 10⁻16 এই কারণে এটা হবে না, কারণ ওইটা ছোট। আর 10⁻15 এটা হচ্ছে তোমার বড়, মাইনাসের ছোটটাই বড় হয়ে যাবে। এই যে নিডারিয়া পর্বের প্রাণীতে কত ধরনের নেমাটোসিস্ট দেখা যায়? 23 ধরনের মুখস্থ। আইইউবি অনুসারে এনজাইম কত প্রকার? এনজাইম 6 প্রকার। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পৃথিবীর আগ্নেয়িক গতি মানে দিন রাত্রির কারণে কিন্তু আগ্নেয়িক গতি হয়, আগ্নেয়িক গতির কারণে দিন রাত্রি হয়, উল্টা বলছিলাম। তার মানে হচ্ছে 24 ঘন্টা। এটাও ঠিক আছে আমাদের। তারপর বলতেছে হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে দেখো ডায়রিয়া বানানটা কি দিছে? ডায়রিয়া বানানটা কিন্তু এই যে নিচে দিয়ে দিছে, আমি না দেখালাম, লিখতে চাইছিলাম, বানানটা দেখে নিও। একটু করে ভাঙে পড়বা, যে আমার প্রথম যে বানান যদি নাও মনে থাকে, যে আমি ডায়রিয়া বানানে DIA ছিল প্রথমে, তাহলে দেখলে বুঝে যাবে। এই যে ট্রাইকাসপিড ভাল্ব কোথা থাকে? আমাদের এই জিনিসটা অনেকেই ভুল করে স্টুডেন্টরা, যে ট্রাইকাসপিড ভাল্ব, যে এটা তো মানে ডান দিকের জিনিস, তার মানে আমরা দিব ইনফিরিয়র ভেনা কেবা, কিন্তু না। হয় আমরা যখন বাইকাসপিড ট্রাইকাসপিড পড়ছিলাম তখন ডান বাম কথাটা ছিল। এই যে রাইট এট্রিভেন্ট্রিকুলার অ্যাপারচার দেখার সাথে এটা দিয়ে দিব, তুমি ইনফিরিয়র দিও না হলে।
তুমি বলতেছো যে গড়, চরম ত্রুটি ও সঠিক মানের অনুপাতকে কি বলা হয় থাকে? এটাকে তোমার বলা হয় থাকে আপেক্ষিক ত্রুটি। যখন চরম ত্রুটি বলবে, চরম কখনো মানে তোমার মনে রাখার জন্য এমনি ভাববা, চরম ত্রুটি কখনো হয় না। কোনো কিছু খুব চরম হয় কি না, মুখস্থ এগুলো ভাই, কিছু করার নেই। আর এটা তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তো মনে থাকবে না, যে পড়ছে সে পাবে। চিরস্থায়ী বন্দোবস্ত কি প্রবর্তন করে? এটা আমি একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি, যে দেখো, ওরে বোর্ডটা ভালোই ডিস্টার্ব করতেছে। দেখো, বলতেছে কর্নওয়ালিস, এটা একটা ছিল জিকে, চিরস্থায়ী বন্দোবস্ত, মানে তোর জন্য আমি একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দিলাম এই কর্ণ বরাবর। তোর জমির এই কর্ণ বরাবর অংশ তোর, যা চিরস্থায়ী জীবন তুই এই জিনিসটা নিয়ে নিবি, যা এই কর্ণ বরাবর তোর, এই কর্ণ বরাবর আমার। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত করেন কে? লর্ড কর্নওয়ালিস। কর্ণ দিয়ে মনে রাখবো, সেটা দেখালাম। ডিএনএ কে খণ্ডিত করে, এটা আমরা সবাই জানি, রেস্ট্রিকশন। এই যে মাইটোকন্ড্রিয়া অ্যাসিডি দ্বারা 35°C যখন ইথানলকে জারিত করে কি করা হয় থাকে? এখানে দুইটা জিনিস আছে, যে অনেকে দেখাবে অ্যাসিটিক অ্যাসিড, অনেকে দেখাবে মল্ট ভিনেগার। এখন অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেটা কিসে হয়ে থাকে? তোমার অ্যাসিডোডার্মা দ্বারা হয়ে থাকে। অ্যাসিডোব্যাক্টর, সরি ভাই, অ্যাসিডোডার্মা না, মাইকোডার্মা। মাইকোডার্মাটা হয়ে থাকে তোমার, মানে মাইকোডার্মা দ্বারা মল ভিনেগার তৈরি হয়। মাইকো মাইকোডার্মা দ্বারা মল ভিনেগার তৈরি হচ্ছে। আর তোমার যেটা অ্যাসিটিক অ্যাসিড দিছে, সেখানে অ্যাসিডোব্যাক্টর কাজ করে থাকে। ক্লিয়ার করা লাগবে। তাহলে বলছে দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য, তাহলে আমাদের এখানে একটা জিনিস ক্লিয়ার আছে, যে ইকোনমিক আর ইকোনমিক্যাল, যে ইকোনমিক যেটা বলছে, ইকোনমিক মানে হচ্ছে কি, ইকোনমিকটা ভার হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, মানে এখানে ভার হিসেবে আমরা ব্যবহার করবো, কিন্তু ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী। আমাদের এখানে লাগবে কি, দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য ইকোনমিক সিচুয়েশন, সরি ভাই, মানে আমি ভুল বললাম, এখানে ইকোনমিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, মানে ইকোনমিক সিচুয়েশন, বুঝলাম না কি বলতেছি আমি। দেখো, তোমরা যখন বাংলাটা দেখবা তখনই তোমরা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, হি ইজ ভেরি ইকোনমিক্যাল, মানে এতটাই মিতব্যয়ী যে অপ্রয়োজনে কোনো টাকা খরচ করে না। বুঝলাম, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী। তাহলে আমাদের তো লাগবে কি এখানে, যে ইকোনমিক। দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য ইকোনমিক সিচুয়েশন মানে হচ্ছে কি, অর্থনৈতিক অবস্থা। এটা ব্যাখ্যা করার কিছু নেই, মানে বললেই মুখে আসে যায়। রক্তে অক্সিজেনের অভাব বা আধিক্য ঘটলে কোনটি উদ্দীপ্ত হয়ে থাকে? এখানে বলছে কিমোরেসেপ্টর। একটা বস্তুর স্থির অবস্থা থেকে 4 মিটার সমতলে যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর বেগ কত হবে? তাহলে আমরা যদি এটা হিসাব করি, যে বেগ কত হবে, ভি সমান হচ্ছে কি ইউ প্লাস এটি। তাহলে আদি বেগ নেই, ভি সমান ইউ প্লাস এটি। হিসাব করো 4 6 24 সেকেন্ড, এটাই হলো উত্তর। এখানে হচ্ছে বিশ্লিষ্টদের মধ্যে সর্বশেষ শহীদ হন কে? সর্বশেষ শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর, এটা একটু মনে রাখবো। এটা আমি কেমন মনে রাখছিলাম, মহিউদ্দিন একটা সিনেমা ছিল প্রসেনজিতের, এখানে মানে খলনায়ক ছিল, আর ও তো সে মারা যায়, শেষে মারা যায় না খলনায়কগুলো, ওই জন্য শেষের ওইটা। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন কত প্রকার? জৈবিক কার্যাবলীর ভিত্তিতে তোমার প্রোটিন হচ্ছে 4 প্রকার ভাই। 4 প্রকার, ঠিক আছে। হচ্ছে ধাতব ব্যাসার্ধ, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা কত গুণ বেশি হয়ে থাকে? এটা হবে 5 থেকে 20 গুণ। 5 থেকে 20 মনে রাখবা কিন্তু এটা। এই যে পেরিটাল লেয়ার অফ বোনস ক্যাপসুল, এর আবরণের নাম কি? এটা হচ্ছে তোমার পোডোসাইট। আমরা যে বোনস ক্যাপসুল বলছিলাম, সরি, বোমান্স ক্যাপসুল আছে না, সেই বোমান্স ক্যাপসুলের যে আবরণ, সেটার নাম হচ্ছে পোডোসাইট। তোমরা বই দেখতে পারবা, বই আছে, সে লিখে দিছে বই, আজমল স্যার, দেখছো? নিষেকের পর গর্ভাশয় ফলে পরিণত হয়, সবাই জানি। মুজিববাবু সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব কে পালন করে? আচ্ছা, অর্থমন্ত্রীর দায়িত্ব কে পালন, এই মনসুর আলী, এটা তো আমরা সবাই জানি। টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল কাম ড্যাশ সুন, কাম রাউন্ড বলে না, সেরে যাবা। কিছু কিছু জিনিস মুখে এসে যায়, যেমন যে ইকোনমিকের ব্যাপারটা ব্যাখ্যা করতে ধরলাম, অথচ মানে ভুলভাল করতে ধরছিলাম, ওটা ব্যাপার না। মানে ইকোনমিক হচ্ছে তোমার সিচুয়েশন, ওটা হচ্ছে নাউন। আর ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, তার মানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বৃষ্টির পানিতে, আচ্ছা আমরা পরেরটা দেখি, বৃষ্টিতে পিএইচ এর মান
কতই হলে মানে পিএইচ এর কি লিখছে, বৃষ্টিতে পিএইচ কতই কম হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় তাকে। এটা 5.6, এটা আমরা জানি। ইচিং অফ গ্লাস, আচ্ছা ইচিং মানে হচ্ছে, এটা কেমনে মনে রাখবে, ইচিং বিচিং করে না কাছের উপর, ইচিং মানে হচ্ছে যে সুই দিয়া ইচিং। আচ্ছা আমরা জানি মানে ইচিং মানে কি, ফোড়ানো। একটা জিনিস যখন ফোড়ানো হয় তার মানে সুই দিয়ে যখন কোথাও তুমি একটু গুতাগুতি করবা, সেই জিনিসটার পর একটা স্পট পড়বে না, দাগ পড়বে না, গাছের উপর যে দাগ ফেলানো হয়, বিভিন্ন নকশা আর্ট করা হয়, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড। আমরা কিন্তু জানি হাইড্রোজেন ফ্লোরাইড, কিন্তু সেটা মনে রাখবো কেমনে যে এটা ইচিং মানে কি। ইচিং মানে হচ্ছে নকশা করা, তো নকশা করা হয় আমাদের তো জানা এটা এই হাইড্রোজেন ফ্লোরাইড। এই যে 6 দফা দিবস শেষে পালন করা হয় এগুলো দেখো, যে 1969 সালের 23শে মার্চ 6 দফা, তাহলে এটা মনে রাখতে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ড, তাহলে এটা আমাদের সিঙ্গুলার হয়ে যাবে, ওয়ান অফ দ্য মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস থাকলে পরের ভাবটা সিঙ্গুলার হয়ে যায়, এটা একটা রুলস। ওয়ান অফ দা, তারপরে তোমার সাবজেক্টটা হবে প্লুরালে আর ভার্বটা হবে সিঙ্গুলারে। মাটিতে অণুজীবের পিএইচ বৃদ্ধিতে তুমি এতটুকু মনে রাখবা যে মাটিতে অণুজীব বৃদ্ধির যে 6.5 থেকে 7.5 বিঘা জমি, দেখি বিভিন্ন সিনেমা ডায়লগে বলে যে আমার 6.5 থেকে 7.5 বিঘার জমি, 7 বিঘা জমি, এই ধরনের কথা দিয়ে মনে রাখতে পারি 6.3 থেকে 7.6। কিন্তু এখানে পয়েন্টের একটু হিসাব আছে যে আমরা 66 থেকে 73 দেবো না, 6.3 থেকে 7.6 দেবো। এই যে 3-এর দ্বিগুণ হয়েছে, দেখো মনে রাখবা এমনি যে 3 6 6 7, 6 থেকে 7 বিঘা জমি, যে যেভাবে পারো সেভাবে মনে রাখো। এটা বের করবা না তোমরা, এটা ডিরেক্ট মুখস্থ রাখবা, কারণ এটা একটা কমন কোশ্চেন। ক্রোমিয়ামের চারণ সংখ্যাটা। মানুষের হৃৎপিণ্ড কেমন? মানুষের হৃৎপিণ্ড দেখতে লালচে খয়েরি। কোনটি উদ্ভিদে পানিপত্র থাকে? আচ্ছা আমরা এটাও একটা ট্রিক্স দিয়ে মনে রাখবো যে কোন উদ্ভিদে পানিপত্র থাকে। ঘটক, এটা দ্বারা মনে রাখবো। উহাটে হচ্ছে ঘাস, টটা হচ্ছে টমেটো, কটা হচ্ছে কচু। কি বললাম? ঘাস, টমেটো, কচু, এইগুলো হচ্ছে পানিপত্র অম্ল। তাহলে ঘাস আছে, উত্তর হবে কি ঘাস। এখানে বলছে গ্লিসারিন যেটা বলতেছে, আচ্ছা গ্লিসারিন যেটা বলতেছে এটা তো মুখস্থ করেছি, এখানে আর কিছু বলার নেই। 4.6 কোন 10 টু 3, এটা আসতে পারে ভাই, মানে ব্যতিক্রম ধর্মের মধ্যে এগুলো আসতে পারে। এখন টেস্টার মারলাম। এখানে বলতেছে যে জুলিয়া হ্যাজ বিন ইল। আচ্ছা আমরা যে অনির্দিষ্ট সময় বোঝাই আর নির্দিষ্ট সময় বোঝাই, মানে কতক্ষণ বা কতদিন যদি বোঝানো হয়, সেই ক্ষেত্রে ধরো আমি 20 দিন ধরে অসুস্থ বা 4 দিন ধরে অসুস্থ, সেক্ষেত্রে ফর দিব অলওয়েজ। আর যদি অনির্দিষ্ট বোঝায় তখন সিন্স কতদিন হতো, ও না সরি, মানে নির্দিষ্ট বোঝাতে সিন্স দিব আর অনির্দিষ্ট বোঝাতে ফর দিব। সিন্স মর্নিং যেমন সকাল থেকে, নির্দিষ্ট ওই জন্য সিন্স মর্নিং। এই জিনিসটা একটু গ্যাঞ্জাম করিও না, দেখো সিন্স মর্নিং, কিন্তু আমরা 3 মাস কোন 3 মাস সেটা তো জানি না, ওই জন্য ফর হবে। এই যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কত? এটা হচ্ছে তোমাদের এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে 3, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হবে 5। যেখানে বলছে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, রফিক উদ্দিন আহমেদ। এই যে লিম্বিক সিস্টেম এর মূল অংশ কোনটি? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা তো ইম্পর্টেন্ট না। ধানের পুষ্প হচ্ছে স্পাইকলেট। এখানে বলছে বেনজিন থেকে সাইক্লোহেক্সেনে কত তাপমাত্রা লাগে? আচ্ছা বেনজিন থেকে যে সাইক্লোহেক্সেন তৈরি করা হয় এটা 200 তাপমাত্রায় তৈরি করা হয় তবে এটা ইম্পর্টেন্ট না অতটা। হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত বোর প্রথম লক্ষণ, এটা আমাদের কেমিস্ট্রিতে একদম হুবহু পড়ছিলাম, 0.53 অ্যানজেস্ট্রাম। অ্যানজেস্ট্রাম মানে 10^10, তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা। এটা বলছে কোনটিতে বক্রমুখী ডিম্বক দেখা যায়? আচ্ছা বক্রমুখী দেখো না, এটা একটা ট্রিক্স দেয় যে মেয়েরা মুখগুলা মানে ভ্যাংচায় বলে না, যে মুখটা কেমন করে, তাহলে পপি একটা মেয়ের নাম, যে বক্র মুখ বেঁকা মুখ করে, সেটা মনে রাখবা। বাস্তব গ্যাস কখন উচ্চ তাপমাত্রা নিম্নচাপ? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীনতম চর্যাপদ। আশা করি এই 100টা কোশ্চেনের মধ্যে ওই 4-5টা কোশ্চেন বাদ দিয়ে বাকি কোশ্চেনগুলো বুঝাইতে পারছি, কারণ আচ্ছা এখন বোঝানোর কথা বলতে গেলে কি অনেকের হয়তো বিরক্ত লাগছে, কারণ তোমাদের তো সবকিছু জানা প্রায়। তা কোশ্চেনগুলো মানে তোমাদেরকে শেয়ার করার জন্য আমি জিনিসটা একটু দিলাম ব্যাখ্যা দিয়ে।
তোমরা চাইলে একটু আইসিসি স্পিড দিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই।